হ্যালো গাইজ, ওয়েলকাম টু এসডি নিউজ বাংলা। আজকের খবরে কি বলছে দেখুন। বলছে পুজোর আগেই বড় সুখবর, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া আপডেট, বিরাট ঘোষণা মমতার। কি বলছেন বাংলা হান্ট ডেস্কে বলছেন, পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। 21শে বিধানসভা ভোটের পর এই স্কিম চালু করা হয়েছিল। বিগত 3 বছরে এই প্রকল্পের জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে। এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি আপডেট দিলেন? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট। কি আপডেট? বলছে রাজ্য সরকারের এই স্কিমের দ্বারা উপকৃত হয়েছেন বাংলার বহু মহিলারা। শুরুতে এই প্রকল্পের রাজ্যে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 500 টাকা করে ভাতা দেওয়া হতো। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পেতেন 1000 টাকা করে। এবারে লোকসভা ভোটের আগে এক ধাক্কায় সেই ভাতা অনেকখানি বাড়িয়ে দেওয়া হয়েছে। কি বলছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে? কি বললেন মুখ্যমন্ত্রী? বললেন বর্তমানে এই প্রকল্প সাধারণ শ্রেণীর মহিলারা মাসে মাসে 1000 টাকা করে এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক 1200 টাকা করে ভাতা পাচ্ছেন। সম্প্রতি আরজিকর কাণ্ডে আবহে এই প্রকল্প নিয়ে একাধিক চর্চা শোনা গিয়েছে। এমনকি এই স্কিম বন্ধের গুঞ্জনও কানে এসেছে। তবে সেসব জল্পনায় ইতিমধ্যে ইতি পড়েছে। জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছিল তেমনি চলবে। গত জুলাই মাসেই এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন নিয়ে কাজ শুরু করা হবে। একই সঙ্গে জানান, লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রীর জন্য 60,000 কোটি টাকা খরচ করা হয়েছে। ইতিমধ্যে বাংলার 2 কোটির অধিক মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে খবর। মমতা ব্যানার্জি বললেন, বেশ কিছু লক্ষ্মীর ভাণ্ডার এখনও পড়ে আছে, সেগুলি পুজোর পর পেয়ে যাবেন। পুজো হয়ে যাক, ততদিন আমরা এগুলো রিভিউ করে নিই বললেন মুখ্যমন্ত্রী। তার কথায় ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে। লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। লক্ষ্মীর ভাণ্ডার, বাংলা বাড়ি, বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে। ইতিমধ্যে 2,15,00,000 মহিলাকে 40,000 কোটি টাকার লক্ষ্মীর ভাণ্ডারের দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপক জনপ্রিয়তা প্রকল্পগুলির মধ্যে এটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের উপর ভর করে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সেও ছক্কা হাঁকাচ্ছে বলে মনে করেছেন অনেকে। এবার এই স্কিম নিয়ে সামনে এলো নয়া আপডেট। এই আপডেট বলছে কি? বলছে মমতা ব্যানার্জি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বেশ কিছু লক্ষ্মীর ভাণ্ডার এখনও পড়ে আছে, সেগুলি পুজোর পরে পেয়ে যাবেন। পুজো হয়ে যাক, ততদিন আমরা এগুলি রিভিউ করে নিই বললেন কে? মুখ্যমন্ত্রী। তার কথায় কি বলছেন, ডিসেম্বর মাস থেকেই সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবেন। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডারে যারা এখনও পাননি তার জন্য আবার ডিসেম্বর মাস থেকেই সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদনের কাজ নিয়ে শুরু করবে। লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। কে বলেছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা ও আরও অনেক কিছু দেওয়া হবে। অনেক কিছু বলতে এই 3টে বাদে আরও অনেক কিছু এখানে আশা করা যাচ্ছে বা পাওয়া যাবে এই বলে আশা করা যাচ্ছে। ইতিমধ্যে 2,15,00,000 মহিলাকে 40,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, গত জুলাই মাসে এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার আবেদনের কাজ নিয়ে শুরু করবে। যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, তারা আবার আবেদন করতে পারবেন ডিসেম্বর মাস থেকে। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এখানে 60,000 কোটি টাকা খরচ ইতিমধ্যে করা হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের খবর। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট। তো চলুন ফিরে আসি নতুন কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে। আজ পর্যন্ত খবর আজকে এই পর্যন্ত। চলে আসি নতুন কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।